হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ড্রয়িং শিট 1-এর প্রবলেম নাম্বার 3, অর্থাৎ স্কেল প্রবলেম। স্কেল প্রবলেমটা একটু তুলনামূলক টাফ বলেই অনেকে ডেসক্রাইব করছে, বাট আমি এটাকে অতটা টাফ ভাবছি না, সো কল। ঠিক আছে, যাই হোক, এখানে করার জন্য আমাদের রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ রেক্ট্যাং কমান্ড আমরা ইউজ করব, আর ডিভাইড কমান্ড আমরা ইউজ করব। এখানে প্রবলেমটা করবে হচ্ছে মেনলি ডাইমেনশনিংয়ে। ডাইমেনশনিংয়ে আমরা জাস্ট একটা নতুন ডাইমেনশনিং স্টাইল ক্রিয়েট করব, যেটা করার জন্য এটা ইজি হয়ে যাবে, নইলে খুবই এটা টাফ কোয়েশ্চেন। বাট অটোক্যাডে ডাইমেনশনিং স্টাইল চেঞ্জ করলে এটা ইজি হয়ে যাবে। সো স্টার্ট করা যাক। ফার্স্ট পয়েন্ট, আমি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করলাম, একটা সার্টেন ডিস্টেন্স নিলাম। এই ডিস্টেন্সটা কোনো ম্যাটার নয়, আমি ডাইমেনশনিংয়ে গিয়ে এর যে লেন্থ সেটা আমি এখানে বের করেছি। লেন্থ অফ দি স্কেল ইজ 12.5 সেন্টিমিটার্স বা 125 মিলিমিটার। আমাদের মিলিমিটার কোডে আছে 125, এন্টার। আর এর উইথ আমি যেহেতু একটু কাটিং করতে হবে, যেটা ভালোভাবে বোঝা যায়, তার জন্য উইথটা আমি অ্যাপ্রক্সিমেটলি 40 রাখছি। উপর দিকে করলেও কোনো অসুবিধা নেই। দিস ইজ দি স্কেল। নাও এই স্কেলটাকে আমি ফার্স্টে এক্সপ্লোড দিয়ে এক্সপ্লোড করব। কেন? কারণ আমার এই প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে ব্যবহার করা খুবই দরকার। ঠিক আছে, আমি এখানে ডিভাইড কমান্ড, ডিআইভি, ডিভাইড, এখানে ক্লিক করে এন্টার করলেই ডিভাইড কমান্ড সিলেক্ট হয়ে যায়। নিচের লাইনটাকে আমি সিলেক্ট করে এটাকে 5 ভাগে ভাগ করবো, কারণ আমার ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, আর আমি 5 ভাগে ভাগ করব। এখানে পয়েন্ট হিসেবে এসছে, যেটা একটু অনেক সময় বুঝতে অসুবিধে হয়, তার জন্য এটাকে করা যায় পি টাইপ, পি টি ওয়াই পি পি টাইপ, এন্টার। পি টাইপ এন্টার করলে এখানে একটা লিস্ট খুলে যাবে, ড্রপ ডাউন, পয়েন্ট স্টাইল। সেখানে আমার পয়েন্ট আকারে সিলেক্টেড আছে, সেটা ক্রস আকারে করে দিয়ে সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট, জাস্ট 2 ইউনিট আমি দিলাম। এতে কি হলো, আমার এখানে যে কাট পয়েন্টগুলো যেখান থেকে আমার নেক্সট ডিভিশনগুলো হয়েছে সেগুলো সুন্দর করে শো করছে। এবার নাও আমি একটা স্ট্রেট লাইন অর্থমোড অন করে রেখে এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে, এই ইন্টারসেকশন পয়েন্ট সেট করার জন্য কিন্তু আবার ও স্ন্যাপে নোড অপশন অ্যাক্টিভেট থাকা মাস্ট। নোড যদি অন না থাকে তাহলে এই ইন্টারসেকশন পয়েন্ট সিলেক্ট করা কিন্তু একটু টাফ হবে। তাই নোড, ইন্টারসেকশন, এক্সটেনশন, অ্যাপারেন্ট ইন্টারসেকশন, এগুলো অন করে রাখতে হবে, এতে সুবিধে হবে। নাথিং এক্সেপ্টেড। জাস্ট আমি ক্লিক করে স্ট্রেট বাড়িয়ে নেব, কানেক্ট করে দিলাম, এস্কেপ, নেক্সট লাইন, সিমিলার ওয়ে। আমার স্কেলের বিভিন্ন ডিভিশন কমপ্লিট। এবার আমি বাঁ দিকের স্কেলে আমার তো এতে আমি প্রত্যেকটা ডিভিশন 10 মিটার্স করে মেজার করতে পারবে অ্যাকর্ডিং টু মাই আরএফ এবং আমার ডিভিশন অনুযায়ী। কিন্তু আমার তো স্মলেস্ট ডিভিশন 1 মিটারও দরকার, নাহলে আমি 37 মিটার শো করবো কী করে স্কেলে। তার জন্য আমি জাস্ট এই একটা সাইডকে 10 ভাগে ভাগ করে নেবো। তাহলে এখান থেকে আমার যদি এটা 10 হয় তাহলে 10, আর এদিক থেকে আমি 4 নিলে 4 আর 10 টোটালটা মিলিয়ে আমার 14 হয়ে যাবে, অ্যাজ আমরা ম্যানুয়াল সিটি যেভাবে করেছিলাম। সো সিমিলার ওয়েতে, কিন্তু এখানে যখন আমি সিলেক্ট করতে যাবো তখন আমার পুরোটা সিলেক্ট হবে, ফলে আমাকে জাস্ট ট্রিম অপশান দিয়ে এখানে মাঝখানে একটা পোর্শনকে ট্রিম করে দিতে হবে, তাহলে আমার আর পুরোটা সিলেক্ট হবে না। নাও এগেন ডিভাইড কমান্ড, div, সিলেক্ট দি অবজেক্ট, নিজের অবজেক্ট সিলেক্ট করলাম, ইন্টু 10 পার্টস ডিভাইড করব।
তাহলে 10-এ ডিভাইড করলাম, ডিভিশনাল লাইন চলে এলো। পি টাইপ থেকে এটা আরেকটু ছোট করে দেওয়া যায়, দেখতে সুবিধে হবে। সাইজ 1 ইউনিটস, ওকে, নাও ঠিক আছে, ওভারল্যাপ করছে। এগেন লাইন কমান্ড ক্লিক করে আমি ওপরে জাস্ট কানেক্ট করে দেবো। দেখা যাক সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, 10 লাইন কমপ্লিট। যে এক্সেস পোর্শন আছে, যে স্ট্রিম দিয়ে পুরোটাকে কাট করে দেবো, হয়ে গেল। এবার আমার যে আগে এখানটা আমি কাট করেছিলাম, এটাকে জুড়ে দেবো। না জুড়লেও কোনো অসুবিধা নেই, বাট জুড়ে দিলে স্কেলের মতো লাগে এক কথায়। স্কেল তো, স্কেলের একটা এন্ড কাটা কেমন লাগবে না, সেই জন্য। এটা আমার স্কেল ক্রিয়েট হয়ে গেল। এইবার হচ্ছে মেন কাজ, অর্থাৎ ডাইমেনশন, যেটার জন্য আমার সমস্যাটা করবে। তার জন্য আমি অ্যানোনেটসে যাব। অ্যানোনেটে গিয়ে আমি একটা অপশন পেয়ে যাব, ডাইমেনশনিংয়ে যাব, ডাইমেনশনস। এখানে আমার বাই ডিফল্ট সেটা আছে ISO 25। এটাকে ক্লিক করলে আমি দেখতে পাবো অ্যানোনেট আছে, ডাইমেনশন হিসেবে ISO 25 আছে, স্ট্যান্ডার্ড আছে। আমার কিন্তু বাকিগুলোও দরকার হবে, সেই জন্য আমি ম্যানেজ ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। ম্যানেজ ডাইমেনশন স্টাইলে ক্লিক করা মাত্র আমার একটা ড্রপডাউন খুলে যাচ্ছে। কারেন্ট ডাইমেনশন স্টাইল ISO 25 স্টাইল হিসেবে সিলেক্টেড আছে। আমি এখানে ISO 25-এর স্টাইলেই রাখবো। জাস্ট একটা নতুন স্টাইল ক্রিয়েট করবো, নিউ ক্রিয়েট করে আমি P3 প্রবলেম 3 এর জন্য সেট করছি। করা মাত্র আমার চলে এলো এখানে টেক্সট হিসেবে টেক্সট স্টাইল, টেক্সট কালার, ফিল কালার, টেক্সট হাইট, ফ্র্যাকশন হাইট স্কেল, অ্যারো ইত্যাদি ইত্যাদি। আমি এখান থেকে চলে যাব প্রাইমারি ইউনিটসে ক্লিক করার পর ওপরে আমি দেখতে পাচ্ছি লাইন, সিম্বল, অ্যারোজ, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স। আমি প্রাইমারি ইউনিটে চলে যাব। ইউনিট ফরম্যাট ডেসিমালে থাকবে অবশ্যই, প্রিসিশন 0.00, ডেসিমাল সেপারেট হিসেবে কমা আছে, আমি পিরিয়ড করে দেবো, যেরকম আমরা অভ্যস্ত আসলে পিরিয়ড করে, যার জন্য পিরিয়ড। এবার এখানে একটা স্কেল ফ্যাক্টর বলে অপশন আছে, মেজারমেন্ট স্কেলে স্কেল ফ্যাক্টর বাই ডিফল্ট 1 থাকে। অর্থাৎ আমার যে ড্রয়িং শিট যেটা আমি করছি, মানে অটোক্যাড সিটে, সেই অটোক্যাড সিটে আমি মিলিমিটার নিলে এটা মিলিমিটার হিসেবেই শো করবে, আমি কিলোমিটার নিলে কিলোমিটার হিসেবে শো করবে, যার জন্য 1:1 স্কেল ফ্যাক্টরে করা আছে। বাট আমার স্কেল ফ্যাক্টরটা চাই একটু চেঞ্জ। সেটা কীরকম চেঞ্জ? আমি চাইছি 1-এর জন্য দেখাবে হচ্ছে কম, কারণ আমার মেনলি এটা 12.5 মানে 125 মিলিমিটার, সেটা শো করবে আমার 50। তাহলে সেটা আমার যা রেফারেন্স ছিল 125 থেকে 50 নামিয়ে, তাহলে আমি কমিয়ে দিলাম। ফলে আমি জাস্ট এটাকে 1:4 ছিল আমার RF, এখানে আমি সেটাই সেই 1:4টা হয়ে যাবে 0.4 দিয়ে ওকে করলাম। ওকে করে আমি P3-তে ক্লিক করে ক্লোজ করলাম। আমার কারেন্ট স্টাইল P3 1:400। তাহলে এখন যদি আমি ডাইমেনশনিংয়ে ক্লিক করি, হোমে গিয়ে ডাইমেনশনিং অন, আমার এখানে কোয়েশ্চেনে বলা আছে 37 শো করতে। তাহলে এখান থেকে 10, 20, 30 আর এখান থেকে 7, 5, 6,
7 ইকুয়াল টু লিখলাম, আমার চলে আসছে 37। এখানে আমি স্কেল ফ্যাক্টরটা কীভাবে চেঞ্জ করবো, মেনলি স্কেল ফ্যাক্টর হিসেবে আমার মিলিমিটারে আছে, আমি এটা মিটারে নিয়ে যাচ্ছি। মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া মানে আমার হাজার। তাহলে আমার এখানে যত আরএফ, এখানে আমার আরএফ হচ্ছে 1:400, 400। তো সেই 400টাকে আমি জাস্ট 400 ডিভাইডেড বাই 1000 করে দিলাম, তাহলে আমার ভ্যালুটা আছে 0.4। সেই জন্যে আমার স্কেল ফ্যাক্টর হয়ে গেছে এখানে 0.4। নেক্সট কোয়েশ্চেন কিলোমিটার আছে, সেখানে আবার সেই অনুযায়ী ফ্যাক্টর যা থাকবে তাকে ডিভাইড বাই 1000 করে আমি সেটা স্কেল ফ্যাক্টরে অ্যাটাচ করব। এবার এখানে একটা সমস্যা আছে, এখানে 37 দেখাচ্ছে, মিটার টিটার তো কিছু দেখাচ্ছে না। আমার তো সেটাও শো করা উচিত, কারণ আমার পুরো রেফারেন্স ফ্রেমটা এতে আছে। আমি ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব, P3-তে যাব, মডিফাই ক্লিক করব, বা এটা আমি আগেও একবারে করে নিতে পারতাম, বাট তবু আমি সাফিক্সে ক্লিক করে, সাফিক্সে আমি মিলিমিটারের সাইন হয় জাস্ট এম, আমি স্মল এম টিপে ওকে করে দেবো। নাও ক্লোজ। আমার এখানে দেখতে পাচ্ছি 37 এম ফর মিটার চলে এসছে। দিস ইজ দি ওয়ে, এভাবে আমরা করব। 37 মিটার শো করছে। সেম ওয়েতে আমরা প্রবলেম নম্বর 4টাও করব, বাট এই ভিডিওতে আমি এইটুকুই রাখছি।